قمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله مولانا العظيم قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মহব্বতের সাথে দরুদ ইব্রাহিম একবার পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله শিবচিলারং 12 নং ওয়ার্ড যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই শানে রিসালাত মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত ওলামায়ে হযরত, দিনদার মুত্তাকি পরহেজগার ভাই, পর্দার আড়ালের মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে লাখ ও হাজার শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদিগকে দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে অস্থায়ী পৃথিবীতে নির্মিত ক্ষণস্থায়ী জান্নাতের বাগান এই রিয়াজুল জান্নায় আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া তান সকলেই বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আমরা সকলেই জান্নাতে যেতে চাই। এমন কোন মুসলমান ইমানদার নাই যে জান্নাতে যাইতে চায় না। জান্নাতে যাইতে হলে সবচাইতে গুরুত্বপূর্ণ যেই বিষয়টা দরকার, যেই জিনিসটা দরকার, তার নাম হলো ঈমান। তার নাম কি? তার নাম কি? ঈমান। ঈমান এমন এক দৌলত যে ঈমান ছাড়া কেউ যদি কবরে যায়, তার কবরে মুক্তির কোনো ব্যবস্থা থাকবে না। ঈমান ছাড়া কেউ যত আমল করুক, তার আমলের দুনিয়াতেও কোনো মূল্য হবে না, পরকালেও কোনো পুরস্কার পাবে না। জান্নাতে যাওয়ার জন্য প্রথম এবং প্রধান শর্ত হলো ঈমান। এই ঈমান ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ হবে না
যতক্ষণ পর্যন্ত আমাদের দিলে আমাদের অন্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত আর ভালোবাসা থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও দুনিয়ার উম্মতেরা, শুনে রাখো, জেনে রাখো, তোমরা ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন হতে পারবে না, ইমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের মা বাবা, বিবি, সন্তান, আত্মীয় স্বজন, দুনিয়ার সব মানুষ থেকে হাতকে নিজের জীবনের থেকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। নিজের বিবি, নিজের সন্তান, মা বাবা, ভাই বোন, আপনজন, ইহাতকে নিজের জীবনের থেকেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি ভালোবাসে, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যান। রাসূলের মুহাব্বত যার অন্তরে থাকবে, আল্লাহ তাআলা তাকে ভালোবাসবেন। আল্লাহ তাআলা তাকে ভালোবাসে তার গুনাহগুলি মাফ করে দিবেন। রাসূলের মুহাব্বত আর ভালোবাসা, রাসূলকে কেন ভালোবাসবো? আমরা তো শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে যিনাকে সকল গুণে গুণান্বিত করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে গুণ দান করেছেন, অন্য কোন নবীকে এত গুণ দান করেন নাই। তিনি সর্বশ্রেষ্ঠ মানব, তিনি সমস্ত নবীদের সর্দার, তিনি সমস্ত রাসূলদের সর্দার, সমস্ত নবী রাসূলদের ইমাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মায়া করে, মুহাব্বত করে ভালোবেসে তার হাবিব আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে কবুল করেছেন। এই উম্মতের এত দাম, যতক্ষণ পর্যন্ত উম্মতে মুহাম্মদী জান্নাতে প্রবেশ না করবে, অন্য কোন নবীর উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না। রাসূলের মুহাব্বত যার দিলের মধ্যে যত বেশি থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দুনিয়া এবং আখিরাতে মর্যাদা তত বৃদ্ধি করে দিবেন। আমরা সবাই এই কথা স্বীকার করি, আমি আল্লাহ রাসূলকে ভালোবাসি, এবং এটাও স্বীকার করি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা জীবনের থেকেও বেশি ভালোবাসি। কিন্তু পরীক্ষা নিলে আমাদের মধ্যে 100-র মধ্যে 99 জনই আমরা ফেল করব। রাসূলের মুহাব্বত আমাদের অন্তরে আছে কি নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ফর্মুলা দিয়েছেন যে, হে আমার উম্মতেরা, তোমাদের অন্তরে আমার মুহাব্বত, ভালোবাসা কতটুকু আছে এটা নিজেই তুমি পরীক্ষা করে নাও। আমি একটা ফর্মুলা দিলাম। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতেরা শুনে রাখো, জেনে রাখো, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। মান আহাব্বা সুন্নতি, যে আমার আদর্শকে ভালোবাসলো, যে আমার তরিকাকে ভালোবাসলো, আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, শুধুমাত্র কেবলমাত্র ওই ব্যক্তি আমাকে ভালোবাসলো। আর যে আমার সুন্নত, আমার আদর্শ, আমার তরিকাকে ভালোবাসার মাধ্যমে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আমার সঙ্গে জান্নাতে রাখবে।
আমার সাথে তার জান্নাত হবে। রাসূলের মুহাব্বত, এটা বুঝার ফর্মুলা দিয়েছেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে, যে আমার সুন্নতকে ভালোবাসে না তার যে যতই দাবি করুক তার অন্তরে আমার মুহাব্বত ভালোবাসা নেই। সুন্নত বলতে আদর্শ, রাসূলের আদর্শ, রাসূলের জীবন আদর্শ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব, তার বন্ধু আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল মানুষের জন্য আইডল হিসেবে প্রেরণ করেছেন। তিনি হলেন আমাদের আইডল। আল্লাহ তাআলা তিনাকে পাঠাইছেন মানুষের আখলাক শিক্ষা দেওয়ার জন্য, মানুষকে আদর্শ শিক্ষা দেওয়ার জন্য। তিনি হলেন আমাদের জন্য আদর্শ মানব, মহামানব। তিনি আমাদেরকে শিক্ষা দিবেন, আমাদের শিক্ষক। বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, যে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, আখলাক চরিত্র শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের কাছে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী। তিনি এমন একজন আইডল আল্লাহ তাআলা আমাদের জন্য প্রেরণ করছেন। পৃথিবীতে এমন আইডল আল্লাহ তাআলা কাউকে বানায় নাই। পৃথিবীর ইতিহাসে অসংখ্য অগণিত নজির আছে, তার মধ্যে ছোট্ট একটা দৃষ্টান্ত আপনাদের সামনে দিচ্ছি। একজন খ্রিস্টান একটা বই লিখলো, বইটার নাম হলো দ্য 100, লেখকের নাম হলো মাইকেল এইচ হার্ট। এই বইটা লেখছে 100 মনীষীর জীবনী বইয়ের মধ্যে লিখছে। এই বইয়ের 100 মনীষীর মধ্যে নাম্বার 1, এক নম্বরে যার নাম আনছেন তিনি হলেন আমার আপনার পয়গম্বর আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই বইয়ের বিরুদ্ধে খ্রিস্টানরা ধিক্কার জানানো শুরু করলো, অভিযোগ আনলো, বিশেষ করে লেখকের উপরে, যে একজন লেখক খ্রিস্টান হওয়া সত্ত্বে কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নাম্বার 1, 1 নম্বরে আনলো। সাংবাদিকরা তাকে প্রশ্ন করলো, সাংবাদিকরা সম্মেলন করে তাকে প্রশ্ন করলো, জবাব চাই, জবাব দিতে হবে। মাইকেল এইচ হার্ট ওই দিন বলেছিলেন যে আমি কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আমার দা 100 বইয়ের মধ্যে সর্বপ্রথম 1 নম্বরে এনেছি। এটা আমিও চাই নাই, আমিও চাই নাই যে 1 নম্বরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আসুক। তবে আমার বইটা আমি নিরপেক্ষ, জাতির কাছে, সর্বস্তরের মানুষের কাছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, ইহুদি সবার কাছে গ্রহণযোগ্যতা তৈরি করার জন্য নিরপেক্ষভাবে আমি লিখেছি, কোনো পক্ষপাত করি নাই। তবে আমি চাই না এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 নম্বরে আসুক। এই 100 মনীষীর মধ্যে আমি চিন্তা করলাম, এই 100 মনীষীর মধ্যে যিনি সবচেয়ে বেশি জনপ্রিয়, যার জনপ্রিয়তা সবচেয়ে বেশি, তাকে আমি এক
ছোট্ট একটা ঘটনা বলি যে আজকে আমাদের সমাজে অনেকেই বিবিদের কাছে গ্রহণযোগ্যতা নাই বললেই চলে। যদি জিজ্ঞেস করে তোমার স্বামী বেশি ভালো না অমুক ভালো, বলে যে আমার স্বামী একটা মানুষই না, বিবিদের কাছে ভালো হইতে পারে না। আর যদি কেউ দুই বিয়ে করে, দুই স্ত্রীর থেকে একজন বড় একজন ছোট, বড়জনকে যদি জিজ্ঞেস করে আপনার স্বামী কাকে বেশি ভালোবাসে, আপনাকে না ছোটটাকে, সে বলবে ছোটটাকে। ছোটটাকে যদি জিজ্ঞেস করা হয় আপনাকে বেশি ভালোবাসে না বড়টাকে, ছোটটা বলবে বড়টাকে ভালোবাসে। কেউ স্বীকার করবে না যে আমাকে বেশি ভালোবাসে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদেরকে যাকে জিজ্ঞেস করা হয়তো মনে করতো যে আমাকে আল্লাহ রাসূল সবচেয়ে বেশি ভালোবাসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন পরামর্শ করতেছেন বিবিদের সঙ্গে। একজন বিবি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাই আমাদের মধ্যে আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা তো খুব কঠিন প্রশ্ন, আমি তোমাদের সবাইকে বেশি ভালোবাসি। তিনি বলতেছে যে না, আপনাকে বলতেই হবে কাকে আপনি বেশি ভালোবাসেন। সবাইকে ভালোবাসেন, ঠিক আছে, সবচেয়ে বেশি ভালোবাসেন কাকে? সব বিবিরাই বলতেছে হ্যাঁ বলতেই হবে, বলেন। কারণ সকল বিবিদের ধারণা যে আমাকে আল্লাহ রাসূল সবচেয়ে বেশি ভালোবাসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আগামীকাল তোমাদেরকে এর জবাব দিব, আমি কাকে বেশি ভালোবাসি। রাত্রে বেলায় পকেট ভর্তি খেজুর নিয়ে বের হয়েছে। প্রথম বিবির কাছে গেছে, দরজায় ডাক দিছে যে বিবি উঠো, দুইটা খেজুর দিছে, যে দুইটা খেজুর নাও, তোমার হাতে দুইটা খেজুর দিছি, কাউকে বলবা না। এরপরে দ্বিতীয় বিবির কাছে গেছে, গিয়ে আবার দুইটা খেজুর দ্বিতীয় বিবিকেও দিছে, বলছে দুইটা খেজুর তুমি খাও, তোমাকে দুইটা খেজুর দিছি, কাউকে বলবা না। এরপরে সকল বিবিদের কাছে দুইটা করে খেজুর রাত্রে দিয়ে ঘুমাইছে। পরের দিন বিবিরা বলতেছে, বলেন কাকে বেশি ভালোবাসেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে গত রাত্রে আমি যাকে দুইটা খেজুর দিছি তাকেই আমি সবচেয়ে বেশি ভালোবাসি। খেজুর দিছি কাকে? কাকে দিছে? সকল স্ত্রীদেরকে খেজুর দিছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত সুন্দর আখলাক, চরিত্র কত সুন্দর। আল্লাহ তাআলা তিনাকে আমাদের সকল মানুষের জন্য, সবার জন্যই আইডল হিসেবে প্রেরণ করছেন। তিনার আদর্শ আমাদেরকে মানতে হবে, তিনার সুন্নাত, তিনার জীবন আদর্শ আমাদের ফলো করতে হবে। আজকে দেখেন আমাদের চরিত্র, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আর আমাদের চরিত্র, আমরা মনে করি যে আমাদের চরিত্র ফুলের মতো পবিত্র, অথচ আমাদের চরিত্রের মধ্যে অনেক কত রকম সমস্যা যার কোনো হিসাবেই নেই। আমাদের আখলাক আজকে কত নিচে নামে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকের সাথে আমাদের তুলনাই হয় না, তুলনাই হয় না। আমরা শুধু জবানে দাবি করি যে রাসূলকে ভালোবাসি, কিন্তু সাহাবারা কেমন ভালোবাসে, নিজের জীবন বাজি রাখা, জীবন বাজি রাখা দেখা দিয়েছেন যে তিনারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত ভালোবাসেন, কত ভালোবাসেন। আর আমরা রাসূলের সুন্নাত, রাসূলের আদর্শ আমাদের ব্যক্তিগত জীবনে নেই, পারিবারিক জীবনে নাই, সামাজিক জীবনে নাই। রাসূলের আদর্শ ব্যক্তিগত জীবনে, যার ব্যক্তিগত জীবনে রাসূলের আদর্শ আছে তার ব্যক্তিগত জীবন সুন্দর হবে। পারিবারিক ভাবে রাসূলের আদর্শ যে পরিবার আছে ওই পরিবার একটা আদর্শ পরিবার হবে। সমাজের মধ্যে রাসূলের আদর্শ যেই সমাজে আসবে ওই সমাজটা একটা শান্তির সমাজ হবে। যেই দেশে রাসূলের আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা হবে ওই রাষ্ট্রটা একটা আদর্শ রাষ্ট্র হবে। এজন্য রাসূলের আদর্শ ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, সব জায়গায় রাসূলের আদর্শ যতক্ষণ পর্যন্ত আমরা মানতে পারবো না ততক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে শান্তি আসবে না। সবচেয়ে বড় অভাব আমাদের আজকে, আমাদের আখলাক বড় খারাপ হয়ে গেছে, আমাদের ব্যবহার বড় খারাপ হয়ে গেছে। আমরা মনে করি তরবারি, অনেকেই বলে তরবারির আঘাতে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। না, তরবারি দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই। ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক দিয়ে, রাসূলের চরিত্র দিয়ে, রাসূলের ব্যবহার, রাসূলের আখলাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা, তিনি বয়ান করতেছেন আর সাহাবায়ে কেরাম সামনে